হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমাদের ভেক্টর নিয়ে কাজ। হ্যাঁ, তো ভেক্টর কি? ভেক্টর আর কিছুই না, ভেক্টর হচ্ছে আমরা যে ডাইনামিক অ্যারেটা শিখছি গত ভিডিওতে। অ্যাকচুয়ালি একটা অপশনাল ছিল, যারা ভিডিওটা দেখছেন তারা তো ভালো করছেন, যারা দেখেন নাই তাদের জন্য এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট হতে পারে, যাতে বেশি কমপ্লেক্স জিনিসগুলো আর লাগছে না। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ডাইনামিক অ্যারেতে যেগুলো ছিল সেগুলো ভেক্টরে আছে, আরও কিছু এক্সট্রা জিনিসপত্র আছে যেটা আমরা ইউজ করছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এসটিএল, ভেক্টর হচ্ছে এসটিএল এর একটা পার্ট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট। হ্যাঁ, আমরা কি ইউজ করি আর কি। ঠিক আছে, সি প্লাস প্লাসের এটা তৈরি করা আছে। আচ্ছা, তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটা ভেক্টর, হ্যাঁ, ভেক্টর ডট সিপিপি অন করি। ফাইল অন করলাম সিপিপি দিয়ে, এটাকে ইনিশিয়ালাইজ করলাম। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে অন করছি, ভালো করছি, কোনো সমস্যা না। আমরা ভেক্টর দিকে চলে যাবো, যে ভেক্টর অ্যাকচুয়ালি কি, এটা ইনিশিয়ালাইজ কেন করেনি। হ্যাঁ, তো আমাদের ডাইনামিক আরেতে যেগুলো ছিল সেগুলো ভেক্টরে আছে। তো ভেক্টর ইনিশিয়ালাইজ করার জন্য কিছু ওয়ে আছে। হ্যাঁ, প্রথম যেটা, প্রথম ভেক্টর কিওয়ার্ড। হ্যাঁ, ভেক্টর কি? ভেক্টর ওই যে বললাম, যেটা এর এর মতো সেম টু সেম। ভেক্টর লিখে আমি এখানে এটা দিব, এই চিহ্নটা দিব। হ্যাঁ, গ্রেটার দেন লেস দেন দিয়ে আমি বলবো টাইপটা। হ্যাঁ, ডেটা টাইপ। হ্যাঁ, ডেটা টাইপ দিয়ে দেবো, দিয়ে এখানে দিব হচ্ছে নেম। ঠিক আছে, ভেক্টর নেম, ভেক্টর নেম, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে ভাই কেমনে কাজ করে? আমি যদি লিখি ভেক্টর দিয়ে বললাম হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, ইন্টিজার দিয়ে বললাম হচ্ছে যে ভি। হ্যাঁ, আমরা ভি দিয়ে দিলাম, এটা একটা স্ট্রাকচার। হ্যাঁ, আপনি এখানে যে কোনো ডাটা স্ট্রাকচার দিতে পারবেন। ওকে, তাহলে আমরা ভেক্টর একটি ইনপুট নিয়ে দেখি যে ভেক্টর কি করে। হ্যাঁ, আমি একটা কাজ করলাম, ভেক্টর এটা একটা ওয়ে। হ্যাঁ, এটা ডিক্লেয়ার করলাম, ভালো কথা। আরেকটা আছে, সেটা হচ্ছে যে ভেক্টরের সাথে আমি সাইজও বলে দিলাম, দেখি সাইজটা কেমন। আমি বলে দিলাম যে সাইজ হচ্ছে, ধরে দিলাম 10। হ্যাঁ ভাই, 10 বলে দিলাম। আচ্ছা, তাহলে আমি ভেক্টর ইনপুট নেব কেমনে? আমি বললাম ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল 0, আই লেস দেন হচ্ছে 10। হ্যাঁ, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস আর পরে আমি কি দিয়ে বললাম যে ভি অফ, কিন্তু এখানে একটা জিনিস আছে, আপনি এভাবে নিলেন, ধরেন এভাবে নিলেন। হ্যাঁ, এভাবে নিলেন, বড় হাতে ভি হবে, সরি, এটা বড় হাতে ভি হবে। ভি অফ আই নিলেন, দেখেন তো এটা এর মতো আসতেছে না? ঠিক আছে, আমি এটা সি আউট দিই, সি আউট। হ্যাঁ, সি আউট দিলাম। আর এখানে হচ্ছে এটাকে আমি একটু চেঞ্জ করি। ওকে, দেখেন ভাই, এখানে হচ্ছে আমি কি করলাম, 0 থেকে নিলাম, নিয়ে এই পর্যন্ত আসছি, সমস্যা না। আমি এখানে যদি এটা রান করি, তাহলে এটা আমি একটু কেটে দিই, দিয়ে রান করি এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে রান করছি, রান হচ্ছে, এটা প্রোগ্রামটা রান করতেছে। আচ্ছা, প্রোগ্রামটা রান করলে এখানে কি আসতেছে একটু খেয়াল করি। একটু স্লো আসতেছে যদিও, জাস্ট মিনিট। ওকে, আমি একটা আবার রান করি। আচ্ছা, 0 0 আসতেছে। আচ্ছা, 0 0 আসতেছে। হ্যাঁ, এখানে অনেকগুলো জিরো আসছে, কয়টা জিরো? 10টা জিরো আসছে। আচ্ছা, তো জিরো তাহলে কেন আসলো ভাই? হ্যাঁ, আপনি তো, আমি তো এখানে কি চিন দিয়ে 10টা জিরো আপনি এখানে ইনপুট দিতে পারতেন না? হ্যাঁ, আমি ইনপুট দিতে পারতাম, যেহেতু কিছু দেই নাই। আমি দিলাম 1, হ্যাঁ, 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, 10টা সংখ্যা দিলাম, 10টা সংখ্যা দিয়ে দিলাম, 0 1 2। আচ্ছা, আরেকটা দিতে হবে, দিলাম। আচ্ছা, আসছে, ঠিক আছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা আসছে। ঠিক আছে, তাহলে বুঝলাম যে এটা একভাবে করা যায়। এটা একভাবে করলাম। হ্যাঁ, আরেকভাবে করা যায় কি ভাইয়া? আমি এটাকে অন্যভাবে রাখতে পারি, সেটা হচ্ছে এই একটা ওয়ে। আরেকটা ওয়ে কেমন প্রিন্ট করে, আমি তো বললাম ফর, আমি বলতেছি যে এটা হচ্ছে একটা ইন্টিজার। হ্যাঁ, ইন্টিজার যেটা নাম দিলাম ভ্যাল। ভ্যাল কিসে যাবে? ভির ভিতরে যাবে। ওকে, তাহলে আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিই, তো আমি অ্যাড্রেসের ভিতরে রাখবো আর কি। হ্যাঁ, তাহলে করবো কি, আমি জাস্ট চিন দিয়ে বলবো চিন, এটা নিয়ে যাবো কি অ্যাড্রেসটা না। হ্যাঁ, এখানে কি না ভ্যালটা ইনপুট, এই জাস্ট এটা। এটা আরেকটা ওয়েতে ইনপুট নেয়, ভেক্টরকে আরেকটা ওয়েতে ইনপুট ইনপুট নেয়, কাহিনীটা হচ্ছে এটা। তো এই যেটা করছি, এটাকে এইভাবে যদি করি, সেক্ষেত্রে আমাকে আবার এমনি ইনপুট নেওয়া থেকে এমনি আউটপুট পে করতে হবে। হ্যাঁ, এমনি আউটপুট পে করতে হবে। সেক্ষেত্রে আমি যদি এখানে লিখি সি আউট, হ্যাঁ, সি আউটে লিখলাম। ওকে, তো এটা কাজ করতেছে। আচ্ছা, এটা আমি রান করি, এবার রান করে দেখি কি অবস্থা। আমি এখানে রান করি, এই দেখেন রান হচ্ছে। আমি বললাম হচ্ছে, দেখেন 10 সাইজ, 1 2 3 3 4 5 6 7 8 9 10।
দেখেন তবে 10টা সংখ্যা আসছে। তাহলে বুঝতে পারলাম যে আমি এখানে ভেক্টরকে দুইভাবে আমি কি করতে পারতেছি, ইনপুট নিতে পারতেছি, আউটপুট দেখাতে পারতেছি। এই ক্ষেত্রে ইন্ডেক্স লাগতেছে, এই ক্ষেত্রে ইন্ডেক্স লাগতেছে না। আচ্ছা, আমি চাইলে এর ভিতর কিছু মেথড ইউজ করতে পারি। প্রথমে আমি ভি লিখলাম, ভি ডট যদি পুশ দেই, পপ ব্যাক না, পুশ দেই, তাহলে এটা শেষের দিকে একটা সংখ্যা অ্যাড করবে। ওকে, অ্যাড করবে। আমি এই ফাংশনটা ব্যবহার ইউজ করবো আউটপুটগুলোকে প্রিন্ট করার জন্য। আচ্ছা, যে কয়টা থাকে, এই ক্ষেত্রে ইন্ডেক্স যেহেতু লাগতেছে না, যে কয়টা থাকে প্রিন্ট, এটা হচ্ছে প্রিন্টের জন্য এটা ইউজ করবো। হ্যাঁ, আচ্ছা, রাখলাম। আমি রান করলাম, 0 0 0। দেখেন লাস্টের দিকে কতগুলো জিরো ছিল, এখানে কটা জিরো ছিল, 10টা জিরো। হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়েছে, 10টা ইনিশিয়ালাইজ করছে জিরো দিয়ে। সেক্ষেত্রে লাস্টের দিকে কি করছে, লাস্টে 10 ইনক্লুড করে দিছে, কারণ সাইজ 10। হ্যাঁ, আপনি যদি সাইজ 10 দিচ্ছেন, সেক্ষেত্রে এখানে লাস্টে 10 করে যোগ করে দিচ্ছে। আপনি যদি বলেন যে না, আমি সাইজ 10 সাথে আমি ডিফল্ট ভ্যালু দিব হচ্ছে 2 করে, তাহলে এখন যদি রান করি, এটা প্রথমে সাইজ, তারপর হচ্ছে ডিফল্ট ভ্যালু। এখন যদি আপনি রান করেন, তাহলে কি আসবে, এখানে দেখেন যে ডিফল্ট ভ্যালু প্রতিটা 2 2 2, লাস্টে কত, 10। এটা হচ্ছে কিসে, এটা ভেক্টরে। এখন আমি চাচ্ছি লাস্টে 10টা যোগ করলাম, আমি ভি ডট পপ ব্যাক। পপ ব্যাক মানে হচ্ছে লাস্টে যেটা থাকবে সেটা ব্রেক করলাম, মানে ডিলিট করো। কত ডিলিট হবে, ডট ডিলিট হবে। তাহলে বাকি থাকবে কত, যে 10টা 2 থাকে সেই 10টা 2 এখানে আউটপুট আসবে। ওকে, এটা গেল। এটা কি, এটা হচ্ছে আমার ভেক্টরকে ইনসার্ট, অর্থাৎ ইন ইন এটা কি বলে, যে আমি যে কোনো জায়গায় কি করতেছি, ভেক্টরে ভ্যালু অ্যাসাইন করতেছি। হ্যাঁ, ভ্যালু দিচ্ছি ভিতরে। ওকে, আচ্ছা, আপনি এই যে ভেক্টর, এটাকে তো ভ্যালু করছেন, কোনো সমস্যা নেই, ভ্যালু দিয়ে দিলাম। পুশ ব্যাক পপ ব্যাক। আমি ভেক্টরের সাইজ দিতে চাই, ভেক্টর যেহেতু আমি এখানে করতেছি, আমি চাইলে ভেক্টরের সাইজ দিতে পারি, ভি ডট সাইজ। হ্যাঁ, সাইজ, এক্ষেত্রে আমি ভেক্টরে কি দেখতে পাবো, সাইজ দেখতে পাবো। আমি যদি ভি ডট সাইজ দিই, আপনি এখানে কি করবেন, আপনি কিছু পাবেন। আমি রান করলাম, দেখেন তো ভেক্টর কিছু পাবেন না। তো কি করতে হবে, এখানে করতে হবে কি, সি আউট দিয়ে এটাকে বলতে হবে যে ভেক্টরের সাইজ কত। আমি যদি এটা রান করি, আমি এটাকে কেটে দিচ্ছি, দেখেন তো ভেক্টরের সাইজ কত দেয়। এখানে রান করলাম, ভেক্টর সাইজ কত দেয় দেখেন তো, ভেক্টর সাইজ আছে 10, কারণ ভেক্টর সাইজ 10 অ্যাসাইন করা, ভিতরে কি আছে, 2 আছে। মজার জিনিস। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাক্স সাইজ। হ্যাঁ, আমি বললাম যে ভি ডট ম্যাক্স সাইজ। দেখেন তো ম্যাক্স সাইজ, ম্যাক্সিমাম সাইজ কত আসে, ম্যাক্স সাইজ দেখেন বড় একটা সংখ্যা দিচ্ছে, মানে ভেক্টরটা সর্বোচ্চ কত সংখ্যা নিতে পারবে। হ্যাঁ, যেহেতু ইন্টিজার টাইপের, এটা হতো 10⁹ 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অনেকগুলো দিচ্ছে। যাক, এত বড় একটা সাইজ সে নিতে পারবে। আচ্ছা, ম্যাক্স সাইজ, ম্যাক্সিমাম সাইজ নিতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ভেক্টরটা আপনি এইভাবে ছাড়া আরেকটা ভাবে ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে ভেক্টর দিয়ে আপনি ইন্টিজার করলেন, দেওয়ার পরে বলবেন হচ্ছে যে ভি1 দিলেন। হ্যাঁ, এটা একটু অন্যভাবে করতেছে, ভি1 যদি আপনি নিতে পারবেন হচ্ছে একদম এর মতো চাই। হ্যাঁ, এইভাবে আপনি ডিক্লেয়ার করতে পারেন। এটা হচ্ছে আরেকটা আইডিয়াতে, এটা আরেকটা সিস্টেম। হ্যাঁ, যেটা আপনি ডিক্লেয়ার করতে পারেন। আচ্ছা, ওকে, নেক্সট কি, নেক্সট সাইজ পেলাম, এটা পেলাম, কোনো সমস্যা না। আচ্ছা, এখন আমি চলে আসি প্রিন্ট অল, কোনো সমস্যা নেই, এটা প্রতিবার সবগুলো প্রিন্ট করতে, ভালো কথা। আচ্ছা, এখন আমি যদি বলি যে ভি ডট ক্লিয়ার, আমি বললাম ভি ডট ক্লিয়ার, দেখেন তো, তার ভিতরে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আর থাকবে না। যে যতগুলো ডাটা আছে আমি সবগুলোকে প্রিন্ট করতেছি, কিন্তু এবার ক্ষেত্রে প্রিন্ট করতে পারবো না। হ্যাঁ, আমি দেখেন তো প্রিন্ট করতে পারতেছি কিনা, দেখেন তো কোনো কিছু আসতেছে না, জিরো, কোনো কিছু আসে না। আমি আবার রান করি, দেখেন এখানে কি কোনো কিছু কিন্তু আসতেছে না। হ্যাঁ, এখানে কোনো কিছু কি করতেছে না, আসতেছে না। ঠিক আছে, দেখেন কোনো কিছু আসে না। আচ্ছা, ক্লিয়ার করে দিচ্ছি, মানে ডিলিট করে দিলাম অল। হ্যাঁ, ডিলিট করব। আচ্ছা, এখন এটা হচ্ছে এমটি কিনা, আমি এটা এমটি কিনা এটা প্রিন্ট করে দেবো। হ্যাঁ, বললাম যে এটা যে ক্লিয়ার করলাম, ক্লিয়ার করা আমার কিন্তু এতগুলো প্রিন্ট করা লাগতেছে না, আমি এতগুলো প্রিন্ট করার দরকার না। আমি যদি বলি এটা এমটি, ভি ডট এমটি, তাহলে আমি চেক করবো ভি ডট এমটি। হ্যাঁ, এমটি কিনা, দেখেন তো ভি ডট এমটি। আমি যদি সি আউট করি, এটা আমার বলে দেবে যে এটা এমটি কিনা, আমার কিছু করা লাগছে না, ভি ডট এমটি। হ্যাঁ, আমি যদি রান করি, দেখেন তো জিরো দিবে না অন দিবে। হ্যাঁ, দেখেন অন দিছে, এমটি। আমি যদি এই লাইনটা ক্লিয়ার করে দিলাম, আমি যদি আবার রান করি, হ্যাঁ, তাহলে দেখেন তো কি দেয় এবার, জিরো দিছে, তার মানে এমটি না। হ্যাঁ, এটা হচ্ছে ইয়েস নো প্রিন্ট করে, তাহলে কি কি দেয়, বুলিয়ান দেয়। হ্যাঁ, আচ্ছা, গেল, এটা গেল। আরেকটা জিনিস আছে, আমি ভেক্টরের সাইজ ডিক্লেয়ার করলাম 10, আমি কি নতুনভাবে রিঅ্যাসাইন করতে পারবো না? হ্যাঁ, সেক্ষেত্রে পারবো। আমি যদি বলি যে এখানে হচ্ছে ভি ডট রিসাইজ, রিসাইজ বললাম, এখানে বলে দিলাম হচ্ছে 20, দেখেন তাই 20 বলে দিলাম।
এখন 20 যে বলছি, 20 যে আমি বলছি, তাহলে আমি যদি রান করি জিনিসটা, দেখেন তো ভাইয়া কি আসে? 20টা সংখ্যা কিন্তু আসবে, হ্যাঁ? কিন্তু বাকি সংখ্যাগুলো দেখেন 0 0, কারণ আমি বলে দিই যে বাকি সংখ্যাগুলো কি আসবে, হ্যাঁ? এটা একটা জিনিস যে আমার সাইজ কি আছে, ঠিক আছে? এই একটা জিনিস মাথায় রাখার জিনিস। আবার আপনি চাইলে এখানে একটা জিনিস করছেন, আপনি চাইলে এখানে এই জিনিসটা রিসাইজ করছেন, ভালো কথা। আপনি এটা আমি রাখলাম, আমি করতেছি কি, আমি একটা ভেক্টর তৈরি করছি, ভেক্টর, হ্যাঁ, ভেক্টর রাখলাম হচ্ছে ইন্টিজার, ইন্টিজার টাইপের, এটা বললাম হচ্ছে v1, হ্যাঁ, v2 দিলাম, ঠিক আছে? আমি বললাম v2 ইজ ইকুয়ালস t, দেখেন তো v2 ভিতর v দিয়ে দিলাম। এখন যদি আমি v2 দিই, সাপোজ আমি এখানে v2 দিলাম, দেখেন তো v2 কে প্রিন্ট করলে কি আসে? সেম জিনিসগুলো আসে কিনা? এই যে সেম জিনিসগুলো আসতেছে। আগে যে রিসার্চ করছিলাম, রিসার্চ যেহেতু আমি কমিট করে দিয়েছি, তার মানে কি জাস্ট 10টা প্রিন্ট করতেছে, এটা কিন্তু কপি হয়ে গেছে। আপনি চাইলে আপনি আর বললেন যে আমি v2, আপনি v2 যে 2 ইন্ডেক্স, সেখানে আপনি দিলেন হচ্ছে 9, ভালো করে খেয়াল করুন, 9 দিলেন। এখন আপনি যদি এটা প্রিন্ট করেন তাহলে কি দেখবেন? অবভিয়াসলি 2 নম্বর ইন্ডেক্সে কি থাকবে? 9 থাকবে। আচ্ছা, এখন যদি আমি ভি অন, মানে মেইন যে ভিটাকে, এটা যদি প্রিন্ট করতে চাই, দেখেন তো খেয়াল করে, যেমন আসলে কি হয়, মানে আমি কি কপি নিছি নাকি এটা, দেখেন তো, আমি কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা কপি দিয়ে দিছি। আমি কিন্তু এই দুইটা কিন্তু একই মেমোরি অ্যাড্রেসে কি করতেছে না, একই মেমোরি অ্যাড্রেসে এটা কি করতেছে না, ডিক্লেয়ার করানো, একই মেমোরি অ্যাড্রেসে ডিক্লেয়ার করানো, যার কারণে কি এখানে আমি যে লিখছি 9 চেঞ্জ করছি, এটা শুধুমাত্র v2 তে চেঞ্জ হয়েছে, v2 তে চেঞ্জ হয়েছে, কিন্তু v তে চেঞ্জ হয়নি, হ্যাঁ? আচ্ছা, এটা গেল। আমি যে পুশব্যাক করলাম, শেষে যুক্ত হচ্ছে, তারপর হচ্ছে সাইজ দেখলাম, হ্যাঁ, আমরা এগুলো করছি। ইনসার্ট, ইনসার্ট একটা জিনিস আছে, আপনি যেখানে একটা ইন্ডেক্সে এটা ইনসার্ট করতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত আমি বুঝছি, এখানে কেটে দিই, ভিটো না, এবার আসবো ভিতে, ভিতে আসছে। আপনি ইনসার্ট করবেন যেখানে একটা ইন্ডেক্সে, এনি ইন্ডেক্স ইনসার্ট, যেটা আমি এখানে পারতাম না, হ্যাঁ, ডাইনামিক হিসেবে পারতাম, কিন্তু স্ট্যাটিক যে অ্যারেটা সেখানে পারতাম না। তা ইন্ডেক্স করবো কি, আমি বললাম যে ভি ডট ইনসার্ট, ইনসার্ট করবো কি, প্রথমে বলতে হবে আমাকে, জিনিসটা বুঝতে হবে যে আমি যদি এখন বলি যে এগুলো, আমি যদি বলি যে 1 2 3, হ্যাঁ, 4, 4 বলি, ভি ডট বিগিন, আমি যদি এটা বলি বিগিনিং, হ্যাঁ, বি জি, এটা বিগিন, তাহলে এটা বিগিন, তাহলে এটা হচ্ছে বিগিন প্লাস 1, প্লাস 1, হ্যাঁ, এটা হচ্ছে প্লাস 2, বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, প্লাস 2, এটা কি প্লাস 3, ঠিক আছে ভাই? ওকে, প্লাস 3, আচ্ছা প্লাস 3, তাহলে বিগিন প্লাস 1 কোনটা? 2 প্লাস 3, সরি প্লাস 1 হচ্ছে কোনটা? 2 তে, প্লাস 2 তে কত? 3 তে, প্লাস 3 হচ্ছে 4, হ্যাঁ? আচ্ছা, সিমিলারলি আমি এখানে দেখি এবার, আমি যদি বললাম যে বিগিন, বিগিন একটা পয়েন্ট করলাম, হ্যাঁ, আমি এটা কি করতেছি, আইট্রেটর নিচ্ছি এখান থেকে। যদি আইট্রেটর না বলে আমি যদি ক্লিয়ারলি বলতে চাই, হ্যাঁ, তাহলে এটা কমপ্লিসিটি আসবে হচ্ছে n প্লাস কে, যেটা হচ্ছে n হচ্ছে ভেক্টরের সাইজ, আর কে হচ্ছে যেটা যেহেতু ইন্ডেক্স আর কি ভ্যালু বা কয়টা ভ্যালু কি করতেছে না করতেছে এইগুলো আর কি, হ্যাঁ? আচ্ছা, তো আমি যে ইন্ডেক্সটা এখানে পাঠালাম, যে বিগিন জিনিসটা, হ্যাঁ, আমি যে বিগিন করতেছি, তারপর হচ্ছে বিগিন ক্লাস করতেছি, এগুলো কি আসলে? এগুলো হচ্ছে আমি যেটা পয়েন্ট করতেছি, হ্যাঁ, আমি অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছি, যেখানে আমি এই জিনিসটাকে পাঠাবো, ঠিক আছে? আমি চাচ্ছি যে 2 নম্বর ইন্ডেক্সে এটা পাঠাবো, তাহলে বিগিন প্লাস 1, হ্যাঁ, কি করতেছি 10 নম্বর ইন্ডেক্সে, ধরেন আমি এখানে করতেছি বিগিন, হ্যাঁ, বিগিন, এখানে বিগিন দিলাম, হ্যাঁ, তারপরে ইনসার্ট করব ভি ডট বিগিন, দেখেন ভি ডট বিগিন মানে কত, এই কিন্তু এইটা বিগিন প্লাস দিলাম প্লাস 2, প্লাস 2 মানে কত, দেখেন তো এখানে 3 না, 3 কাকে প্রিন্ট করবো, আমি দিলাম 9 কে ঢুকাবো, দেখেন আমি কি 9 কে ঢুকাতে পারছি? দেখেন তো আমি ইনসার্ট করতেছি, কোথায় ইনসার্ট করতেছি? ভি ডট বিগিন, বিগিন থেকে কতটা, আমি একটা পয়েন্ট করছি যে এই ভি ডট বিগিন বলতে কাকে বোঝায়? প্রথমটাকে বোঝায়, প্রথম ইন্ডেক্স থেকে বোঝায়। তারপরে যদি আমি প্লাস 2 করি তাহলে কত যাবে? এই 3 যাবে, তাহলে 3 জায়গায় কত দিচ্ছি? 9। এখন যদি জিনিসটাকে রান করি, ভাইয়া খেয়াল করেন, এখানে তাহলে 2 2 2 আছে, মাঝখানে দেখেন তো এখানে এই যে 2 নাম্বার ইন্ডেক্সে 0 1 2, এখানে কত ছিল? 1 2 3 4, কারণ ছিল না আমাদের কাছে, ছিল কি 2, সবগুলো 2 ছিল, তার মানে এই দুটো ইন্ডেক্সে কত আসছে? 9 আসছে, কারণ কি ইনসার্ট করছি এইটা। আরেকটা ভাবে ইনসার্ট করা যায়, হ্যাঁ, আমি ইনসার্ট করতে চাই যে কিছু ভ্যালু থেকে কিছু ভ্যালু পর্যন্ত, হ্যাঁ, আমি চাইলে এটা ইনসার্ট করতে পারবো, যে আমি চাই কোনো একটা ভেক্টর রাখি, এটা ধরেন একটা ভেক্টর রাখলাম, এটা ইনসার্ট করছি, ভালো কথা, আমি এটা মুছে দিলাম যে এটা আমি পাচ্ছি, হ্যাঁ, এটা বুঝতে পারছি আমরা। আচ্ছা,
আচ্ছা, এইটার পরে ভেক্টর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভেক্টরের ভিতরে আপনি একটা ভেক্টর ইনসার্ট করতে পারেন। আপনি যদি বলেন যে ভেক্টর, হ্যাঁ, ভেক্টর ইন্টিজার দিয়ে আপনি এখানে দুটো ভ্যালু রাখলেন বা তিনটে ভ্যালু রাখলেন, v4 দিলেন, যেটা বড় ভ্যালু দিবেন হচ্ছে ধরেন 9, হ্যাঁ, 8 9 10, হ্যাঁ, 8 9, দুইটা ভ্যালু দিলেন। আচ্ছা, এটা হচ্ছে 8, আরেকটা দিলেন 9, ঠিক আছে। আচ্ছা, এখন জিনিসটা কি, এখন জিনিসটা হচ্ছে আপনি করবেন কি, আপনি সেম সেম টু সেম ভি ডট ইনসার্ট দিলেন, ইনসার্ট ভালো কথা, যেহেতু বিগিন তার মানে কত, আপনি ওটাকে কোথায় রাখবেন, ভি ডট বিগিন, কারণ এটা প্রথমে বলতে হবে কি আপনি কোন জায়গাটাতে রাখবেন, যেহেতু আপনার এটা আছে কত আছে 10টা সংখ্যা, আপনি চাচ্ছেন যে দ্বিতীয় ঘরে যেখানে 9 রাখলাম সেখানে রাখবো, ঠিক আছে। তাহলে ভি ডট বিগিন, বিগিন, হ্যাঁ, বিগিন, বিগিন তো নিয়েছি, বিগিনের সাথে কত দেবো, বিগিনের সাথে চাচ্ছি যে আমি বিগিনের সাথে ধরেন হচ্ছে কত 2 নাম্বার, ঠিক আছে, বিগিন প্লাস 2, ওকে, বিগিন প্লাস 2 আসছে, ভালো কথা, এটা গেল। এখন আমি আরেকটা জিনিস, যে বিগিন প্লাস 2 তো করছি, এই ইন্ডেক্সে দেবো, কাকে দেবো, আমি বলবো কি যে ভি4 এর যে বিগিন ছিল, ভি4 এর বিগিন থেকে ভি4 এর এন্ড পর্যন্ত, বুঝতে হবে জিনিসটা, ভি4 এর বিগিন থেকে ভি4 এর এন্ড পর্যন্ত, এন্ড মানে কত, এন্ড মানে হচ্ছে ধরেন 1 2 3 4, হ্যাঁ, তাহলে ভি4 হচ্ছে এখানে ধরেন বিগিন, এটা বিগিন, এটা হচ্ছে 1 2, আর এই যে লাস্টেরটা, এই যে লাস্টেরটা এটা কিন্তু 3, ঠিক আছে, এটা 3, এই লাস্টটা মানে এর পরে এই যে লাস্ট অংশটা, হ্যাঁ, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে কি এন্ড, এটা এন্ড, এখানে এন্ড মানে শেষ পর্যন্ত চলে আসছে, যেহেতু এন্ড, বিগিন থেকে এন্ড পর্যন্ত যদি বলি তাহলে এইটুকু জায়গা কি করবে, এইটুকু জায়গা নিবে না, বিগিন থেকে এন্ড পর্যন্ত যদি বলি তাহলে এইটুকু জায়গা নিবে, তার মানে কত, এই 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা এখানে ঢুকে যাবে। আমি তাহলে বলতেছি কি, আমি বললাম যে এখানে করবো কি ভি4 ডট বিগিন, হ্যাঁ, বিগিন নিবা, বিগিন নিবা, হ্যাঁ, তারপরে কি করবা, কোথা থেকে, ভি4 ডট বিগিন থেকে ভি4 ডট এন্ড পর্যন্ত, এন্ড পর্যন্ত, হ্যাঁ, এন্ড পর্যন্ত, ওকে, তাহলে কোন কোন পর্যন্ত, ভি4 ডট বিগিন থেকে ভি4 ডট এন্ড পর্যন্ত এটা ইনসার্ট করবো। আচ্ছা, তাহলে আমি যদি রান করি ভাইয়া, তাহলে কি আসবে দেখো তো, ওয়েট দেখেন আপনারা, এখানে কি আসবে, এখানে আসে হচ্ছে 22289, এই যে দ্বিতীয় ইন্ডেক্সে কিন্তু 8 9 বসে গেছে। এখন যদি আমি একটু দেখি যে আমি বিশ্বাস হচ্ছে না, তাহলে কি সাইজ বাড়ছে, অবভিয়াসলি সাইজ বাড়ছে। আপনি যদি ভি ডট সাইজ দেন, হ্যাঁ, সিও দেন, ভি ভি ডট সাইজ দেন, ভি4 ডট সাইজ, হ্যাঁ, সাইজ দিয়ে দেন, দিয়ে দেখেন কি করে, আর সাথে একটা ইনলাইন দিয়ে দিই, ঠিক আছে। এখন যদি রান করি ভাই, একটু খেয়াল করে দেখেন কি আসে, সাইজ কিন্তু বাড়ছে, হ্যাঁ, সাইজ কি করছে, আচ্ছা এখানে একটা, আচ্ছা সরি সরি সরি, চিহ্নটা বলে দিয়েছি, একটা বড় আকারে ইয়ে দিছে, হ্যাঁ, একটু ক্লিয়ার করে ফেলছি, আচ্ছা, ওকে, এবার দেখেন তবে সাইজ কত আসছে, সাইজ কত, ভি4 এর সাইজ 2, আচ্ছা ভি4 না, এটা ভি এর সাইজ হবে, সরি, আচ্ছা ভি4 এর না, ভি এর সাইজ দেখেন তবে, ভি এর সাইজ কত আসছে, ভি এর সাইজ আসছে হচ্ছে 12, কারণ কি দুইটা সংখ্যা কি ঢুকে ঢুকে গেছে কিন্তু, হ্যাঁ, ভি4 ডট বিগিন কি বলছি, প্রথমটা ভি4 ডট এন মানে শেষেরটা, ঠিক আছে। আচ্ছা, আমরা বুঝতে পারি, তার মানে ইনসার্টও আমি বুঝতে পারছি, ঠিক আছে ভাই, ওকে, ডান, ইনসার্ট বুঝতে পারছি, ইনসার্টের কাজ শেষ। ইরেজ কর, ইরেজ মানে কি, আপনি ইরেজ করতেছেন মানে আপনি রিমুভ করতেছেন, হ্যাঁ, আপনি ইরেজ করবেন মানে কোনটা ইন্ডেক্স, মানে কোন ইন্ডেক্সটা আপনি আপনি ইরেজ করবেন, ঠিক আছে। মনে করেন আপনি যে ভি ডট, আগে যেহেতু ছিল আমি এইটুকুকে রাখতেছি, এখান থেকে জাস্ট এইগুলো না, আমি এই দুটো রাখতেছি, কারণ এই দুটো লাগবে, 8 9 কে ইরেজ করবো, তো আমি করতেছি, আমি আমি এখানে 8 কে ইরেজ করবো, ঠিক আছে, 8 কত নাম্বার আছে, 3 নাম্বার আছে, তাই না ভাই? মানে 0 1 2, তাহলে বিগিন প্লাস 0 বিগিন প্লাস 1 বিগিন প্লাস 2, তাহলে বিগিন প্লাস 2 তে যাচ্ছি, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি করবো কি, ভি ডট ইরেজ, ইরেজ করবো কাকে, বিগিন 0, তাহলে কোনটা বিগিন, ভি ডট বিগিন, কার বিগিন, ভি ডট বিগিন থেকে, হ্যাঁ, ভি ডট বিগিন থেকে কত, প্লাস 2, প্লাস 2 নিলাম, কারণ কত, এই যে 0 1 2, এই 8 হচ্ছে 2 নাম্বারে, তাহলে 2 নাম্বারে নিব, ঠিক আছে, এটাকে ইরেজ করে দিব। তাহলে এটা যদি ইরেজ করে দিই ভাইয়া, তাহলে কত হবে, হ্যাঁ, তো আমি করছি এখান থেকে ইরেজ করে দিচ্ছি, 8 কিন্তু এখান থেকে থাকবে না, 8 কে ইরেজ হয়ে যাবে, হ্যাঁ, 8 ইরেজ হয়ে গেছে। আমি যদি আরেকটা বলি, তো আমি 8 না, আমি সাথে 9 কেও ইরেজ করবো, ঠিক আছে, 3 থেকে মানে এখানে কত আছে, 8 9, তাহলে এবার 9 কি, 9 কত আছে 3 নাম্বারে, কারণ এখানে কত হবে দেখেন, তবে আরেকটা জিনিস, এখানে একটা জিনিস আছে, আপনি যখন এখান থেকে রিমুভ করবেন, এখানে একটা জিনিস আছে, একটু মজা জিনিস দেখাই, এই যে রিমুভ করলাম, এখানে দেখেন তো 9 আছে কিনা, এই যে 9 কিন্তু আছে, তার কারণ কি, কারণ হচ্ছে আগে যখন আমি এখান থেকে করছি রিলেট করার পরে, তাহলে তখন 2 নাম্বার ইন্ডেক্সে কে চলে আসছে, 2 নাম্বার ইন্ডেক্সে 9 চলে আসছে, তার মানে আমি 3 দিলে পাবো না, আমি যদি 2 নাম্বার ইন্ডেক্স আবার রিমুভ করি তাহলে সেক্ষেত্রে আমি কাকে পাবো, 9 কে পাবো, হ্যাঁ,
এক্স্যাক্টলি সেম টু সেম, এই যে 9 চলে আসছে। তার মানে আমি যদি বলতাম যে 3 কে রিমুভ করো উপর থেকে, ঠিক আছে, 3 কে রিমুভ করো, তাহলে কি 3 কে রিমুভ করলে কি আসতো? 3 কে রিমুভ করলে 9 রিমুভ হতো, হ্যাঁ, আর 8 রিমুভ হতো 2 নাম্বার। এটা হচ্ছে একটা ইরেসের সিস্টেম, হ্যাঁ। আপনি ইরেজ করতে পারেন আপনি ইন্ডেক্স কত নাম্বার ইন্ডেক্স থেকে কত নাম্বার ইন্ডেক্স পর্যন্ত। এই একটা জিনিস আমি এই সেম কাজ আমি একসাথে করতে চাই, তাহলে কি করব? আমি যদি বলি যে ভি ডট ইরেজ, হ্যাঁ, ইরেজ করবো তাকে ভি ডট বিগিন, হ্যাঁ, বিগিন দিব, দিয়ে বলবো বিগিন থেকে কত, বিগিন প্লাস 2, এখান থেকে কাকে কত পর্যন্ত করবে, ভি ডট, মানে এখানে জিনিসটা কি আপনি কত নাম্বার ইন্ডেক্স থেকে কত নাম্বার পর্যন্ত, তাহলে ভি ডট বিগিন, হ্যাঁ, বিজ্ঞানের কত নাম্বার ইন্ডেক্স থেকে কত নাম্বার পর্যন্ত, বললাম হচ্ছে 3। তাহলে আমার কত হয় 2 থেকে 3 পর্যন্ত ইন্ডেক্সের ভিতর যা যা আছে সব কি করবে, আমার রিমুভ করে দিবে। আমি যদি রান করি ভাইয়া, তাহলে কি আসতেছে দেখেন তো। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, আমি কি করছি 2 নাম্বার ইন্ডেক্স নিয়েছি, হ্যাঁ, খেয়াল করছেন, এখানে একটু খেয়াল করেন, আমি এটাকে রিমুভ করি। এখানে একটা জিনিস আছে যে কত নাম্বার ইন্ডেক্স থেকে কত নাম্বার ইন্ডেক্স পর্যন্ত তো বলছি, ধরেন এই যে 8 9, তাহলে কত 2 নাম্বার 3 নাম্বার, দেখেন তো কত থেকে শুরু শেষ কত পর্যন্ত, শেষ যত পর্যন্ত তার আগ পর্যন্ত যাবে। তার মানে কত, আমি যদি বলতাম যে 2 3, তাহলে 4 পর্যন্ত যাবে। 4 পর্যন্ত মানে 4 এর আগ পর্যন্ত যা থাকবে এর, মানে 2 থেকে শুরু হবে, আর 4 এর আগ পর্যন্ত যে দুটো যেগুলো থাকবে, মানে হচ্ছে এখানে 2 আর 3 আছে, তাহলে 2 3 যদি আমি বলি যে 2 3 ডিলিট করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমি যাবো 4 পর্যন্ত, হ্যাঁ, 4 পর্যন্ত যাবো। তাহলে আমি যদি এখন জিনিসটাকে রান করি, তাহলে দেখেন ভাই জিনিসটা কোথায় আসে, হ্যাঁ, এই যে জিনিসটা 2 2 2 আসতেছে, হ্যাঁ, এটা হচ্ছে ইরেজের কাহিনী, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, আমি রিপ্লেস করব, হ্যাঁ, আপনি চাইলে রিপ্লেস করতে পারেন, রিপ্লেস করতে পারেন আপনি এখানে ভেক্টর ভিতর কিছু ভ্যালু আপনি রিপ্লেস করতে পারেন, হ্যাঁ, আপনি ভ্যালু যে কোনো জায়গায় যা আছে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, রিপ্লেস করতে পারেন, ওকে। জিনিসটা কি, আপনি এখানে এগুলো আমি এবার যেহেতু কোর্সে উপরে কাজ করছি, তো জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, ওকে। এখন করতেছি কি, আমি আগে যে ছিল 2 ছিল, হ্যাঁ, আগে ছিল কত 2, আমি চাচ্ছি যে আগে যে 2 ছিল সেই জায়গাগুলো আমি এখন 3 করে দেবো। কেমনে করবো, আমি যদি বলি যে পি ডট রিপ্লেস, হ্যাঁ, আচ্ছা রিপ্লেস, রিপ্লেস, আচ্ছা রিপ্লেস ডিরেক্টলি আসছে। রিপ্লেস ফাংশনটা কি করে, এটা হচ্ছে সবগুলোকে আর কি চেঞ্জ করতে হেল্প করে। তো রিপ্লেস দিয়ে আমি বললাম যে ভি বড় হাতের ভি ডট বিগেন, বড় হাতের ভি ডট বিগেন, এটা নিলাম, হ্যাঁ, বড় হাতের ভি ডট বিগেন, ভালো কথা, বিগেন থেকে ভি ডট এন পর্যন্ত, ওকে, এন পর্যন্ত গেল। আচ্ছা, এই তো আমি এইটুকু পথ আমি ক্লিয়ার করছি। এবার ভি ডট বিগেন ভি ডট এন তো হয়ে গেল, কি দিব, ঠিক আছে, যেখানে যেখানে কত আছে 2 আছে, সেখানে সেখানে কত করে দিব, আমি 3 করে দিব। খেয়াল করেন, যেখানে সেখানে যেখানে যেখানে কত আছে 2 আছে, সেখানে সেখানে কত করে দিব, 3 করে দিব। আমি বললাম যে 2 ইজ ইকুয়াল টু 3, এইটা হয়ে গেল। তাহলে এখন যদি রান করি দেখেন তো ভাই, যেখানে যেখানে 2 আছে সেখানে সেখানে কি হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিপ্লেস, হ্যাঁ। তাহলে এখানে জিনিসটা হচ্ছে কি, এটা সিনট্যাক্স যদি এমন আসে যে ভাইয়া এখানে কি আসবে, যে রিপ্লেস, ঠিক আছে, তাহলে প্রথমে কি, এটা হচ্ছে ভি ডট বিগিন আর ভি ডট এন, আমি এখান থেকে নিয়ে আসতেছি, হ্যাঁ, ভি ডট বিগিন ভি ডট এন, এটা দুইটা গেল। এবার নেক্সট কি আছে, এই আর আসতেছে হচ্ছে টার্গেট, টার্গেট আসবে, আর একটা হচ্ছে চেঞ্জ, চেঞ্জ ভি, আর টার্গেট ভি, টার্গেট ভ্যালুর সাথে চেঞ্জ ভি, এটা পার্থক্য। আচ্ছা, তাহলে আমি রিপ্লেসে পাইলাম। এবার হচ্ছে ফাইন্ড, হ্যাঁ, ফাইন্ড করতে হবে। ফাইন্ড বলতে কি, আপনি ধরেন এই ফাইন্ড একটা ফাংশন আছে আমাদের, হ্যাঁ, ফাইন্ড ফাংশন আছে, ফাইন্ডটা কি করতেছে, ধরেন 1 2 3 রাখলাম, হ্যাঁ, 3 রাখলাম। তাহলে ভাই আমরা এক জিনিস জানি যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত 0, এটা 1, এটা 2, হ্যাঁ। তাহলে এটা বিগিন, বি যদি দেখি, বি যে বি প্লাস 0 হচ্ছে কত 1, বি প্লাস 1 হচ্ছে কত 2, আর প্লাস 2 হচ্ছে 3, আর এইটা যেটা আছে এটা হচ্ছে এন্ড, তাই না, এটা হচ্ছে এন্ড, ওকে ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এন্ড যেটা আছে, আমি তাহলে একটা কাজ করি, আমি এটা একটা একটা সংখ্যা এর ভিতরে আছে কিনা চেক করি, ঠিক আছে। আমি জাস্ট করলাম কি, আমি ভিতরে ভি ডট, আমি যেখানে পুশ ব্যাক করলাম, বা আমি ভি ডট ইনসার্ট করলাম, আমি বিগিন ভি ডট বিগিন থেকে, ঠিক আছে, বিগিন থেকে কত প্লাস 4 দিয়ে আমি কি করলাম, তাকে ইনসার্ট করলাম, আমি দিলাম হচ্ছে 9 কে, হ্যাঁ,
নাকি ইনসার্ট করলাম। আচ্ছা, ইনসার্ট করার পর কি আসতেছে ভাই, আমি যদি সবগুলো প্রিন্ট করি তাহলে 3 3 3 3 3, ওকে, এই যে 9 আসছে। কত আসছে? ভিএন প্লাস 4। আচ্ছা, ভালো কথা। ওকে, এখন আমি চেক করতেছি 9 আসে কিনা। হ্যাঁ, এখন চেক করতেছি ইফ, হ্যাঁ, দেয়ার ইজ 9 অর নট। ওকে, সহজ ভাষায় চেক করবো। কেমন চেক করবো? আমি চেক করবো হচ্ছে এখানে এতগুলো রান করা লাগবে না, আমি জাস্ট এটা কমেন্ট করে এখানে করতেছি। তাহলে করবো কি, ইফ লিখবো। ওকে, ভালো কথা। লিখবো হচ্ছে এটা ট্রু হয় কি ফলস হয়। হ্যাঁ, ও আমাকে একটা আইট্রেটর দিবে, আইট্রেটর। হ্যাঁ, আইট্রেটর দিবে, ঠিক আছে। ইটারেটর বলে এটা, হ্যাঁ, ইটারেটর বলে, আইটারেটর বলে। কি করে এটা হচ্ছে আছে কিনা আমাদের দিয়ে একটা কি বলে যে এই যে বিগিন বা এন্ড এগুলো সব আইটারেটর। হ্যাঁ, আইটারেটর বলতে পারেন যে একটা পয়েন্ট। এখন আমি এটাকে আরো ভাবে ক্লিয়ার করার জন্য আমি যদি এখানে বলি জাস্ট এক মিনিট, হোয়াট ইজ, বাংলা ভাষায় যেটা ক্লিয়ার ভাবে বোঝার জন্য, হোয়াট ইজ আই টি ইন সিটিপি ইন বাংলা। হ্যাঁ, আচ্ছা, একটু বুঝেছি বানান, যদিও সমস্যা নাই। আচ্ছা, ওকে। তো এই যে ডাইনামিক অ্যারে আর ভেক্টর কি দিলাম, ডাইনামিক, ও নো, এটা না, আমি একটা নতুনটা নেই। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ আইটি ইন সি প্লাস প্লাস ইন বাংলা। আচ্ছা, এই যে এখন আমি দেখি যেখানে বাংলা কি বলছে, আইটি হচ্ছে ইটারেটর। হ্যাঁ, বলতে বোঝায়। আচ্ছা, এর ভেক্টর এগুলো হ্যান ত্যান এটা সেটা আছে। হ্যাঁ, বলছি আইটি হলো টাইপের ইটারেটর টাইপের একটি ভেরিয়েবল। আচ্ছা, ভেক্টরে আইটারেটর টাইপের একটা ভেরিয়েবল। আইটি দিয়ে আমরা সেই উপাদান পাই যেটি আইটি পয়েন্ট আছে, মানে যে পয়েন্ট আছে সেই পয়েন্টে কি পাই, সেই পয়েন্টের ভ্যারিয়েবলটা পাই, মানে সেই পয়েন্টের ডাটাটা পাই আর কি। হ্যাঁ, আইটি পয়েন্ট মানে কতটা পয়েন্ট, ধরেন হচ্ছে 8টা পয়েন্ট, আইটি পয়েন্ট হচ্ছে 8 পয়েন্টে। আর এই পয়েন্টে যদি আমি স্টার দিই তাহলে কি করবো, আমি এই পয়েন্টের উপাদানটি পাবো। হ্যাঁ, আচ্ছা, এখন এই জায়গাটাতে এত বড় একটা জিনিস লেখার আগে আপনি যদি মনে করেন এখান থেকে এই জিনিসটা লিখবো, আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এই যে আমরা যেখানে ফরওয়ার্ডটা লিখছি না, আমি চাইলে এটা লিখতে পারবো। হ্যাঁ, আমি চাইলে এখানে এটা লিখতে পারবো, ঠিক আছে। এটা লিখে দিলাম, নাম্বারস না, এখানে দিলাম ভি, বড়তে ভি, এটা বড়তে ভি। দেখেন তো ভাই, সেম টু সেম আমি এখানে যেটা রাখছি। হ্যাঁ, আমি এখানে যেটা প্রিন্ট করতেছিলাম সেখানে আমি এটা প্রিন্ট করতেছি না, আমি এখানে জাস্ট এটা রাখছি। এখন আমি আইটি দিয়ে প্রিন্ট করতেছি, দেখেন তো ভাই এই একই কাজ করতেছে কিনা। এখন যদি রান করি, দেখেন এগুলো সেখানে সবগুলো একসাথে এঙ্গেজ করতেছে, এই যে প্রিন্ট প্রিন্ট করতেছে। এর মাঝখানে একটা গ্যাপ রাখছে এই জন্য যাতে আমি এইখানে একটা রাখছি। হ্যাঁ, সিমিলারলি আমি এখানে গ্যাপটা এখানে রাখতে পারি, কোনো সমস্যা না, কিন্তু একই কাজ করতেছে। তার মানে কত, এই যে ভেক্টর এটা আইটারেটর, টাইপটা কি ভেক্টর, ভেক্টরটা আইটারেটর। আইটারেটর মানে কি একটা, বলতে পারেন যে একটা পয়েন্ট যেটা হচ্ছে ঘুরে ঘুরে আসে বা যেটা হচ্ছে ভিতরে কাজগুলো করে, একটা জায়গা থেকে একটা জায়গায় যায়। হ্যাঁ, তো ওই বিগিন বলতে এটা আইটারেটর বোঝায়। হ্যাঁ, আইটারেটর বলতে বিগিন বা এন্ড এগুলোকে বোঝায়। এন্ড বলতে বাইরের অংশটা, আর বিগিন মানে প্রথম অংশটা। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এখন বিগিন প্লাস জিরো মানে হচ্ছে একই কথা, বিগিন তো ওই প্রথম অংশটাকে বোঝায়। আচ্ছা, কারণ এটা হচ্ছে বিগিন। হ্যাঁ, আর এটা হচ্ছে এন কোথায়, এন বাইরে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এখান থেকে এগুলো কেটে দিই, এটা লাগতেছে না। তো আমি যেটা এই আইট্রোটার এখানে পরিবর্তে আমি যদি এখানে লিখি ভি ডট, এটা হচ্ছে এই যে ভেক্টর ইন্টিজার যেটা ক্লোন দিয়ে এই আইট্রোটার লাইন লিখে আমি এখানে অটো লিখতে পারি। হ্যাঁ, অটো বলতে যে কোনো ডাটা টাইপ বোঝায়। হ্যাঁ, তাই আর পাচ্ছে কিনা, আমি পাচ্ছে কিনা এটা বোঝাতে না, আমি বললাম হচ্ছে অটো। অটো বা আমি যদি চাই এখান থেকে এটা লিখতে পারি। হ্যাঁ, যে ভেক্টর আইটি, ভালো কথা। দেখেন এখানে ভেক্টর আইটি লিখে আমি যদি বলি যে এখানে কি আছে, ফাইন্ড করতেছি কাকে, ফাইন্ড করতেছি কাকে, ভি, ভি ডট বিগিন কে। হ্যাঁ, বিগিন থেকে কোন পর্যন্ত, ভি ডট এন্ড পর্যন্ত। ভালো কথা, কাকে খুঁজতেছি, আমরা কাকে খুঁজতেছি, আমরা খুঁজতেছি কত, 9 কে খুঁজতেছি। হ্যাঁ, 9 কে খুঁজতেছি, ভালো কথা। আমি কিন্তু 9 কে খুঁজতেছি, ভালো করে দেখতে হবে, এখানে কিন্তু 9 কে আমরা খুঁজতেছি। ওকে, এখন এটাকে একটা আইটোটা দিচ্ছে, আইটোটা মানে একটা পয়েন্ট করতেছে, কোনো একটা অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে। আচ্ছা, এখন আমাকে চেক করতে হবে। আচ্ছা, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে আপনার যদি একটা অ্যারে আছে, হ্যাঁ, আপনার একটা অ্যারে আছে, ধরেন আপনার অ্যারে আছে হচ্ছে আপনার অ্যারে আছে যেটা, সেটা হচ্ছে 1 2 3 4। হ্যাঁ, আপনি পয়েন্ট করতেছেন, এখানে একটা পয়েন্ট করলেন, এখানে একটা পয়েন্ট করলেন, পাইলেন না, এখানে একটা পয়েন্ট করলেন, এখানে একটা পয়েন্ট করলেন, এখানে একটা পয়েন্ট করলেন। এই পয়েন্টটা কি আসলে এন না, এন ডি, ঠিক আছে। এই পয়েন্টটা কি এন পয়েন্ট। তাহলে আমি যদি বলি যে আমার যে পয়েন্ট আছে আইডিটা, এই যদি ফাইন্ড করতে করতে খুঁজতে খুঁজতে যদি এই পর্যন্ত আসে, যদি এই পয়েন্টের অ্যাড্রেসটা যদি এর থাকে, তাহলে কি অ্যাকচুয়ালি পাই নাই, তাই না। মানে আমার আইটি যেটা আছে, আইটি ঘুরতেছে, আইটি আসতেছে, এখান থেকে আসলো পাই, মানে কোথায় আসলো, এখানে চেক করতে পাই নাই, এখানে চেক করতে পাই নাই, এখানে চেক করতে পাই নাই, এখানে চেক করতে পাই নাই।
এখানে আসছে, বা না পাইলে তো এখানে আসবে। এই জায়গাটা কার? এন্ডের। তাহলে যদি এন্ডের সমান হয় তাহলে কি পায় নাই, আর যদি সমান না হয় তাহলে কি পাইছে। এটা সিমিলারলি আমি আইটি পেলাম। এখন আমি বলি কি ইফ, ইফ যদি, হ্যাঁ, ইফ যদি বলি যে আমাদের আইটি যেটা আছে, হ্যাঁ, আমার কি আছে, আইটি আছে, হ্যাঁ, আইটি যদি নট ইকুয়াল হয় হচ্ছে কার, কার হবে ভি ডট এন্ড, কারণ শেষটা হচ্ছে এন্ড। যদি এটা হয় তাহলে কি করবো, সি আউট হবে হচ্ছে, সি আউট হবে হচ্ছে কি, মানে যদি ভ্যালুটা না পাওয়া যায় তাহলে নো, হ্যাঁ, নাহলে কি হবে, ভি বড় ছোটাতে ভি হবে, এটা বড় হাতে ভি না, নাহলে কি হবে, নাহলে হচ্ছে এলস সি আউট ইয়েস, হ্যাঁ। আচ্ছা ইয়েসটা কোটেশনের ভিতরে হবে ইনলাইন, আর এখানে হবে ইনলাইন, হ্যাঁ। আচ্ছা এই বড় হতে না এই ছোট হতে হবে। ওকে, এই জিনিসটা হচ্ছে আমাদের আইটারেটর। এখন এর ভিতরে এগুলো ক্লিয়ার করে দিলাম। এখন যদি জিনিসটাকে রান করি, ভাইয়া খেয়াল করে দেখেন এখানে কি আছে, আছে কিনা চেক করে দেখি, নো। আচ্ছা নো আসছে, এটা কি জন্য দেখি একটু, 9 আসতেছে, 9 বিগিন ধর 10 পুশ করলাম আই 9, আচ্ছা আই 9 নট ইকুয়াল যদি থাকে, আচ্ছা ও সরি সরি, এটা ও আচ্ছা আমি একটু ভুল করছি, এটা ইয়েস হবে কারণ এটা তো সেম না, যদি সেম না হয় সেক্ষেত্রে তো ইয়েস হবে, হ্যাঁ, আর যদি সেম হয় সেক্ষেত্রে নো হবে, তাহলে তো পেয়েছি, তাই বলে হচ্ছে না। ওকে, লজিক একটু ডিফারেন্স। আচ্ছা তার মানে কি পেয়েছি। এখন যদি বলি যেখানে 9 না, 9 এর জায়গায় আমি যদি বলি যে সংখ্যাটা হচ্ছে 5, 5 তো ভিতরে নাই, এখন যদি রান করি তাহলে নো দিবে, হ্যাঁ। এখন যদি রান করি ভাই কি আসবে, নো আসবে, ঠিক আছে ভাই, নো আসতেছে। তাহলে বুঝতে পারলাম আইটারেটর কি কাজ করে। এখন আইটারেটর পরিবর্তে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইটুকু পরিবর্তে আমরা লিখতে পারি কি অটো, হ্যাঁ, এটা আর এটা সেম। তাহলে আমি এখান থেকে একটু কেটে দিই, দিয়ে এটা যেটা অটো সেম কথা, হ্যাঁ। তার মানে কত, আমি যদি এখানে লিখি যে এটা অটো এ ইউ অটো, দেখেন তবে অটো দিয়ে দিচ্ছি। তাহলে এখন যদি রান করি দেখেন তবে সেম টু সেম আছে কিনা, সেম টু সেম আছে, ঠিক আছে ভাই। ওকে, আমরা বুঝতে পারছি। আচ্ছা এটা হচ্ছে কি ফাইন্ড এর জন্য, হ্যাঁ। আচ্ছা এটা গেল। তাহলে আমরা এই দুটো এগুলো বুঝতে পারলাম, ঠিক আছে ভাই, এগুলো সব বুঝতে পারলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি জাস্ট এটা প্রিন্ট করার জন্য জাস্ট একটা ফাংশন আমরা পরবর্তীতে ইউজ করবো। আমি এগুলো কমেন্ট করে দিচ্ছি আর এটা এখানে থাক, হ্যাঁ। আচ্ছা, এখন আমি এটাকে কমেন্ট করে রাখি আপাতত, আইটি না, এটা হচ্ছে আইটি হবে না, আচ্ছা আইটি হবে না, এটা হচ্ছে কোনটা জানি ওর থেকে নিয়ে আসলাম, আচ্ছা আইটি হবে না, এটা হচ্ছে ভ্যালু, হ্যাঁ, গেল। ওকে সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমি তাহলে উপরেরটা আর নিচেরটা বুঝবো কেমনে, টপে কে আছে, লাস্টে কে আছে, প্রথমে কে আছে, তা আপনি করবেন কি, সে আউট দিয়ে বলবেন হচ্ছে ভি ডট ফন্ট, টপে কে আছে আমাকে দেখো, ঠিক আছে, টপে কে আছে আমাকে দেখো, আর এটা হচ্ছে ব্যাক, শেষে কি আসে আমাকে দেখো। আমি যদি এটাকে রান করি ভাই একটু খেয়াল করেন কি আসে, টপে কি আছে, বটমে কি আছে, আমি যদি দেখি টপে কি আছে, আমি যদি একটা কাজ করি যে ভি ডট ভিতে জিরোতে কত দিব, আমি দেখলাম হচ্ছে 1, দেখেন তো ভাই এবার যদি আমি টপে দেখি, দেখেন তো 1 আর 3 আসতেছে। আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে ভি ডট ভিতে, এটা কত দেখেন ভি ডট সাইজ, হ্যাঁ, সাইজ কত, শেষ সাইজ না, এই সাইজ -1 মানে কত, শেষের পজিশন কত দিব, আমি এখানে দিলাম হচ্ছে 7, ঠিক আছে। মানে কি, আমি ভি ডট সাইজ মানে ভিক্টর যে সাইজটা ছিল সাইজের মাঝখানে, তাহলে সাইজ যদি হয় 10 তাহলে হচ্ছে 9 নম্বর পজিশন, যেহেতু সাইজ কত এখানে, এখানে সাইজ হবে 10 তাহলে 9 নম্বর পজিশনে, কারণ অ্যারে কি হয়, অ্যারে একটা ইন্ডেক্স কম থাকে। এখন যদি রান করি ভাইয়া তাহলে কি আসতেছে, রান করে দেখেন ভাইয়া এখানে আসছে 7 আসতেছে, লাস্ট ইন্ডেক্সে কত 7 আসছে, হ্যাঁ। এটা একটা মজার জিনিস ছিল। আচ্ছা ওকে, মোটামুটি আমাদের সবই ক্লিয়ার। অটো অটো বুঝছি, অটো এখান থেকে বুঝতে পারছি অটো কি একটা সাহায্যে আমরা যে কোনো কিছু করতে পারি, হ্যাঁ। আচ্ছা এখানে আপনি চাইলে এই যে ভি ডট বিগেন, এগুলো কিন্তু প্রতিটা অটোর কাজ, হ্যাঁ, এগুলো কিন্তু অটো আইটোয়েটর, হ্যাঁ, আইটোয়েটর বলে এগুলো, ঠিক আছে। ভেক্টর ইনপুট নিয়ে আমরা অবশ্যই দেখছি যে ভিতরে কি কি ইনপুট নিয়ে হয় না হতে কেমন নিতে হয়। আচ্ছা আচ্ছা স্ট্রিং নিয়ে আমরা দেখি, স্ট্রিং ইন ভেক্টর, তাই আমি এখানে দেখলাম স্ট্রিং ইন ভেক্টর, হ্যাঁ, আমি এখানে বললাম স্ট্রিং ডট সিপি, ঠিক আছে, এটা লাগবে স্ট্রিং এর জন্য, জাস্ট একটা লাগবে, ঠিক আছে। এবার আমাদের প্রায় ভিডিও শেষের দিকে, আমি এবার স্ট্রিং দেখব। তো স্ট্রিং এর জন্য কি করবো, আমি স্ট্রিং কিন্তু ভেক্টরের মতো, স্ট্রিং আপনি চাইলে আপনি যদি ইন্টিজার, আপনি কি করেন, আপনি একটা কাজ ইন্টিজার আই ইজ ইকুয়ালস, ইন্টিজার না যে কাজ করেন সেটা হচ্ছে ইন্টিজার এন রাখলেন, হ্যাঁ, এন নিলেন ইনপুট, নেওয়ার পরে আপনি চাইলেন ভেক্টর, ভেক্টর দিয়ে দেখেন স্ট্রিং, হ্যাঁ, এসটি
করবেন কি এসটি আর এই যে স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং আছে, স্ট্রিং দিয়ে বলবেন হচ্ছে str, হ্যাঁ দেখেন str বলবেন নিতে, ঠিক আছে, সাইজ দিলেন হচ্ছে n। ওকে, ভালো কথা, সাইজ দিয়ে দিলেন। এখন আপনি এই যে আউটপুট কেমনে নিয়ে আসে, আউটপুট নিয়ে আসে হচ্ছে আউটপুট নিয়ে এসে হচ্ছে আউট, হ্যাঁ এমনি নিয়ে এসে, তো আমি আগের ফাইলে যেটা করছিলাম আমি জাস্ট ওইটাকে নিয়ে আসছি। ওকে, এবার দেখেন একটা মজা, আপনি এটা টাইপ কি, আপনি কি এটা ইন্টিজার টাইপ দেখেন তো ভাই, এই যে স্টিয়ার টাইপ ইন্টিজার না, তো ভাই ইন্টিজার টাইপ না, কিন্তু আপনি এখানে ইন্টিজার দিচ্ছেন, তাহলে করতে হবে কি, আপনি এখানে স্ট্রিং বলতে হবে না ভাই, এখানে কি স্ট্রিং বলতে হবে না, কিন্তু কাহিনী আছে, আপনি বারবার এই কোন টাইপে কি লিখতে না দিয়ে আপনি এখানে একবার অটো লিখে একই কথা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন আপনি চাইলে, আমি এখানে জাস্ট রান করলাম, আমি এখানে বললাম হচ্ছে সাইজ হচ্ছে 5, ঠিক আছে, সাইজ 5, সাইজ 5, এটা রান করি, ঠিক আছে, রান করি। আচ্ছা এটা স্ট্রিং, আচ্ছা এইটাও ইনপুট নেওয়া হয় নাই, তো আমি এটা ইনপুট নিয়ে নিই, ইনপুট নিয়ে নেওয়া হচ্ছে সিন, হ্যাঁ আচ্ছা ভাই ইনপুট নিলাম, এটা লাগবে, এটা এখানে লাগবে। ওকে, তাহলে আমি ইনপুটটা নিয়ে নিই, এখানে জাস্ট আমি একবার প্রিন্ট করি, সেটা হচ্ছে প্রথমে সাইজ কত 5 দিলাম সাইজ, হ্যাঁ 5 সাইজ দিলাম, আর কে আইবি দেখেন তো হাসি, তারপরে কি সাকিব, তামিম, রাসিব, রাকিব, হাসিব, সাকিব, তামিম, রাসিব, দেখেন তো সবগুলো কিন্তু আসছে, 5টা ইনপুট কিন্তু নিয়ে আসছে, এটা হচ্ছে 1 নাম্বার ওয়েতে, হ্যাঁ এটা কি 1 নাম্বার ওয়েতে, এটা কিন্তু স্পেস ছাড়া, হ্যাঁ আমি কিন্তু একটা নিউ লাইন করছি কিন্তু স্পেস ছাড়া টাইপের আসছে, হ্যাঁ আচ্ছা। এখন আমি যদি এখানে বলি যে আমি টাইপ করলাম, যে আবার রান করলাম, দেখেন তো ভাই একটু একটু খেয়াল করুন, হ্যাঁ স্ট্রিং ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট, আমি দিলাম স্ট্রিং 5টা, রাকিব, সাকিব, তামিম, নাসির, হাসিব, দেখেন তো আসছে, এর মধ্যে স্পেস মানে একটা স্পেস নিয়ে নিয়ে করছে আর কি, ভালো কথা। ওকে, তার মানে কি আমি ইনপুটগুলোকে নিয়ে পারতেছি এখানে, হ্যাঁ ইনপুটগুলোকে নিতে পারতেছি। ওকে, আমার এখানে নিউ লাইন সব আসতে পারে, নিউ লাইন ছাড়া আসতে পারে, হ্যাঁ। তো আপাতত আমাদের যেগুলো আছে, আমরা কি আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি একটা কাজ করি এখানে জিনিসটা বোঝার জন্য, আমি এইভাবে না করে আমি এইভাবে ইনপুটটাকে আউটপুট নিয়ে আসি, হ্যাঁ ফর i is equals 0, হ্যাঁ i লেন্স হচ্ছে str ডট সাইজ, হ্যাঁ দেখেন সাইজ একটা i প্লাস প্লাস, হ্যাঁ ওকে। এখন দেখেন ইফ str যেটা আছে অফ i যদি সমান সমান হয় কার, রাকিবের, দেখেন সমান সমান হয় কার, রাকিবের, তাহলে এটাকে সি আউট করো, ইয়েস, দেখেন তবে আমি এখানে জিনিসটা লিখলাম, আচ্ছা ভালো কথা। এখন জিনিসটা মজা জিনিস দেখেন, আমি এখানে রান করলাম, রান করে দিলাম 5, রাকিব, রাকিব, তামিম, নাসির, নাসির, দেখেন তো ইয়েস আসছে, তার মানে কি রাকিব ভিতরে আছে, হ্যাঁ এটা কি স্ট্রিং অ্যারে, মানে কি প্রতিটা জিনিস ভিতরে কি আছে, স্ট্রিং অ্যারে আছে, হ্যাঁ আচ্ছা স্ট্রিং অ্যারে আছে, ভালো কথা। এখন আমি যেটা করলাম স্ট্রিং অ্যারে আছে, ওকে, আপনি এভাবে ইনপুট নিতে পারবেন, হ্যাঁ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গেট ইগনোর হ্যান ত্যান, এটা সেটা, মানে আপনি কি সাইজ ছাড়া, আপনি যদি সাইজ ছাড়া ডিক্লেয়ার করেন সেক্ষেত্রে আপনার সাইজ লাগবে না, আপনি সাইজ ছাড়া নেবেন ইনপুট, কেন নেবেন, ধরেন আমি 5 দিব না, আমি সাইজ করবো না, সেক্ষেত্রে কেন ইনপুট নেবেন, আমি এগুলোকে এইটা আপাতত, যেহেতু এটা লাগতেছে না এটা কেটে দিলাম, আর এটা যেহেতু আমার আউটপুট নিয়ে আসতেছে, কোনটা আউটপুট জন্য নিয়ে আসতেছে, এটা নিয়ে আসতেছে, তো এটা কেটে দিয়ে আমি শেষের দিকে নিয়ে আসি, হ্যাঁ আচ্ছা। আর এখান থেকে এটা কেটে দিলাম, আমার লাগতেছে না, আচ্ছা সাইজ লাগতেছে না, আমি এটা কেটে দিলাম, এটা লাগতেছে না, আচ্ছা। নতুন জিনিস, নতুন জিনিসটা কি ভাই, যদি আমার কোনো কিছু বলে না থাকে, শুধুমাত্র স্ট্রিং দেওয়া থাকে, কয়টা ওয়ার্ড দেওয়া থাকে, আচ্ছা তাহলে করবো কি ভাই, সিম্পল, আপনি করবেন কি একটা ভেক্টর নেবেন, হ্যাঁ ভেক্টর নিলে সেটা হচ্ছে স্ট্রিং দিয়ে দিলেন, দিয়ে বলেন হচ্ছে ভি, ভালো কথা, বা এসটিআর দিয়ে দিলেন, ওকে। সাইজ কিন্তু ভিতরে বলা নাই, ঠিক আছে, আমি বললাম হয় সিন করবে, ধরেন একটা এসকে, তাহলে আপনি একটা স্ট্রিং বলে দিলেন, একটা স্ট্রিং এটা হচ্ছে কি এস, হ্যাঁ এসকে ইনপুট নিবে, ভালো কথা। দেওয়ার পরে তাহলে কি করবে, এসটিআর ডট পুশব্যাক, কাকে করবে, এসকে পুশব্যাক করবে, ভালো করে দেখেন, এস ব্যাক পুশব্যাক করবে কাকে, যতক্ষণ পর্যন্ত এস থাকবে, এটা এস আসবে সে করবে পুশব্যাক করবে, ভালো কথা। এখন দেখেন তবে আমি কিন্তু এবার এবার কিন্তু আর কোনো ইনপুট নেই না, আমি কিন্তু সাইজ ডিক্লেয়ার করি নাই, এখন আমি কি করতেছি,
রান করতেছি, দেখেন তবে আমি রান করি, ঠিক আছে, আমি রান করি, রান করলে কি হচ্ছে দেখেন, আমি প্রথমে বললাম রাকিব, হ্যাঁ, সাকিব, তামিম, নাসির, আসিফ, আর কিছু আছে নাই, আবার দিলাম, আবার দিলাম, আবার দিলাম, দেখেন তবে কোন ইনপুট নিয়ে আসছে, ইনপুট না সরি, আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কেটে দিলাম, সিএলএস দিয়ে এটাকে ক্লিন করে দিলাম। এবার একটা মজার জিনিস দেখেন, এটা বলবো হয় ইনপুট নিয়ে আসে, এছাড়া অথবা অথবা বা আমি এখানে অথবা দিয়ে এটা জানি বলি, যেটা চলবে, ঠিক আছে। এখন একটা জিনিস অ্যান্ড অ্যান্ড অর যেটা পার্থক্য, আপনি এখানে জিনিসটা একটু দেখেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি অ্যান্ড দিলেন, মানে ইনপুট নিবে, ইনপুট নেওয়ার সাথে সাথে চলবে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত না যে এস নট ইকুয়াল হবে কিসে, ব্যাকস্ল্যাশ জিরো। ভালো করে দেখেন, ইনপুটটা নিলেন, তারপর নট ইকুয়াল জিরো, এটা আসছে, কিন্তু এটা একটা নিচ্ছে না। এখন আপনি এসে এটা কেটে দেন, আপনি করবেন কি, আপনি এখান থেকে এস যেটা আছে এটা নিয়ে আসলেন, ওকে ভালো কথা। আপনি এখানে বলবেন যে ইফ ইফ এস আচ্ছা নট ইকুয়াল ব্যাকস্ল্যাশ এন, যদি নটে ব্যাকস্ল্যাশ এন হয় ততক্ষণ পর্যন্ত আপনি এখানে এটা ভিতরে পুশ করবেন, ঠিক আছে, পুশ করতেছেন, ব্যাকস্ল্যাশ এন কি নিউ লাইন না, নিউ লাইন, ঠিক আছে, নিউ লাইন আছে। আচ্ছা, এখন এই জিনিসটা নিচ্ছে না, এই জিনিসটা কি বলছে, প্যারামিটার ম্যাচ অপারেটর ক্যারেক্টার, আচ্ছা নিচ্ছে না, একটু চেক করে দেখি যে কেন নিচ্ছে না, এটা চেক করে এসে একটু চেক করা দরকার, কারণ বহুদিন করি নাই যদিও। আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা এটা কি বলছে, ঠিক আছে, এররটা চেক করে দেখি এটা কেন এরর আসছে, যদি এরর আসার কথা না, এর প্রশ্নে মোস্টলি কারেক্ট। আচ্ছা নট ইকুয়াল দিয়েছি, নট ইকুয়াল তো দিলাম, নট ইকুয়াল তো দিয়েছি, আচ্ছা সম্ভবত এটার জন্য দিচ্ছে না, হ্যাঁ ঠিক আছে, ওদের ওদের সলিউশন আমাদের কাজে লাগে না। আচ্ছা দেখ, এখন আমি যদি রান করি জিনিসটা খেয়াল করি, রাকিব দিলাম, সাকিব দিলাম, আমি দিলাম, দেখেন তো নিচে ব্যাকস্ল্যাশ ইন কিন্তু নিচ্ছে না, ওইখানে নেয় নাই, তাহলে আমাদের এখানে ভুল কোথায়, এখানে ভুল হচ্ছে যে আমরা এই জিনিসটা এখানে রাখি অ্যান্ড দিয়ে দিই, হ্যাঁ নট ইকুয়াল এইটা, হ্যাঁ দিয়ে দিলাম। এখানে একটা জিনিস আছে, আমরা ভিতরের জিনিসগুলো করতেছি, হ্যাঁ ভিতরের জিনিসগুলো করতেছি, তাই এই জিনিসটাকে রান করি, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে আমি জিনিসটাকে রান করবো, আমি বললাম যে রাখি, ঠিক আছে, সাকিব, রান করলাম, ব্রেক নিচ্ছে, তো আমি যদি এখানে অর দিই, দেখেন তো রাকিব দিলাম, সাকিব দিলাম, আচ্ছা নিচ্ছে না কি জন্য আমি একটু চেক করে দেখি, আচ্ছা কোডটাকে চেক করে দেখি, আচ্ছা এখানে হচ্ছে কেসের কি ধরনের ভেরিয়েবল, ক্যারেক্টার নাকি স্ট্রিং, ক্ষেত্রে নিউ লাইন, সঠিক নিয়ম হচ্ছে আচ্ছা গেটস দিয়ে করছে, আচ্ছা এটা মানে এখন কাজ করতেছে না আর কি, গেটস দিয়ে করছে, গেট দিয়ে গেট এস, আচ্ছা সমস্যা নেই, তো আমরা গেট এস দিব না, আপাতত চিন দিয়ে করতে ট্রাই করলাম, কিন্তু চিন দিয়ে নিচ্ছে না আর কি, আমাদের করছি ঠিক ছিল কিন্তু চিন দিয়ে নিচ্ছে না। আচ্ছা যেহেতু নিচ্ছে না তার মানে আপাতত আর এটা দরকার নেই, কারণ এটা অন্যভাবে করা যায়, কিন্তু আপাতত দরকার নেই থাক। আচ্ছা তো এটা করতে পারি, একটা জিনিস করতে পারতাম যে একটা ইনপুট নিতে পারতাম, সেক্ষেত্রে ওইটা নেওয়ার পরে আমরা ওটা দিয়ে কাজ করতে পারতাম, সমস্যা নেই। আচ্ছা এই কোডটা থাক, আমরা এখান থেকে যেটুকু দিয়েছি সেটুকু জাস্ট কপি করে এখানে নিয়ে এটা ইউজ করতে পারবো। আচ্ছা তো আমি জাস্ট এখান থেকে কি করি, এটাকে কেটে দিই, যে আমি এখান থেকে এটা রেখে দিই, গেটস দিই, হ্যাঁ গেট লাইন আছে, গেটস আছে, আমি চাচ্ছিলাম না এটা ইউজ করার জন্য, কিন্তু আর কি ইউজ করা লাগতেছে যদিও। আচ্ছা এখানে যেহেতু এই যে গেটস জিনিসটা, এটা আবার ইসে নাই, হ্যাঁ এটাকে বলতে হয় কি আপনার এখানে গেটস নাই, হ্যাঁ এটা গেট লাইন, গেট লাইন হবে, ঠিক আছে, তো আমি এখানে আবার গেটস দিতে পারবো না, এখানে দিতে হবে গেটস লাইন, হ্যাঁ কারণ এটা সি না, গেট লাইন, হ্যাঁ গেট লাইন দিয়ে আমার বলতে হয় কিন্তু চিন দিয়ে বলতে হয় এস, হ্যাঁ এটা আমি কথাবার্তা বলতে হবে, আর এটাকে নট সেম না, নট ইকুয়াল, আর এটা একটা না, এটা হচ্ছে ডবল কোটেশন, হ্যাঁ সমান দিতে সমস্যা, এইটা আর কি আসবে, হ্যাঁ পরবর্তীতে এইটা আর কি ভিতরে অ্যাড করতে থাকবো।
আপাতত আমাদের যেটুকু জানা ছিল বা বোঝা ছিল আমরা বুঝতে পারছি। আমি 3 দিয়ে করতে ট্রাই করলাম কিন্তু 3 দিয়ে হলো না, যদিও গেট লাইন ওরা গেট দিয়ে করছে, আমরা গেট লাইন দিয়ে করলাম। ঠিক আছে, তো এটা আর কি হয়ে যাবে আস্তে আস্তে, এটা আপাতত হয়ে যাবে। আমি যদি এখানে জাস্ট এই করি, হ্যাঁ, যদি জিনিসটাকে রান করি আর এখানে দিয়ে দিই, এখানে জিনিসটা রান করি যে রাকিব রাকিব, এই যে স্টার্ট মারলাম, আর আচ্ছা আর না, কে ব্যাকস্ল্যাশ এন যদি হয় তাহলে ব্রেক করো না কেন, কি করতেছে? আচ্ছা একটু ট্রাই করি, হ্যাঁ, আমাদের যেহেতু দরকার একটা প্রবলেম করছি, প্রবলেমটা সলভ করি। এটা আমাদের কিন্তু একটা লার্নিং অ্যাড করছে, হ্যাঁ, রাকিব রাকিব ব্যাকস্ল্যাশ এন দিলে কিন্তু হলো না। আচ্ছা আমি একটু চেক করে দেখি তো আমাদের এখানে কোথায় ভুল আছে, একটু চেক করে আসি। এখন দেখি কি ভুল আছে, যদিও ভুল থাকার কথা না, ভুল কাজ করবে। এটা কি দিছে, স্ট্রিং ইনপুট নাই, এতে ব্যাকস্ল্যাশ এন থাকে না। আচ্ছা ওকে, সঠিক নিয়ম হচ্ছে গেট লাইন, আচ্ছা এমটি, সরি সরি, এটা হচ্ছে ইজ এমটি। এখানে আবার এইটা নাই, এটা ইজ এমটি নিছে, আর এক জ্বালা। ঠিক আছে, ও মানে ও ওই কোডগুলোকে কি করছে, একটা সিম্পল ক্যারেক্টার নিচ্ছে, ক্যারেক্টার লাইন মানে লাইনগুলোকে নিচ্ছে, হ্যাঁ, আর ওই এখান থেকে এমটি লাইন কিনা চেক করতেছে। তো আমি এখানে জাস্ট এমটি লাইন যদি দেখিও এমটি লাইন আছে কিনা, আমি জাস্ট এটা কাজ করি, সেটা হচ্ছে এটা ইজ এমটি হলে ব্রেক করবো। ঠিক আছে, যদি ইজ এমটি হয় তাহলে ব্রেক করবো। আচ্ছা দেখি তো এবার একটু রান করে, অবভিয়াসলি এবার ভালো কথা, এবার না হলে এটাকে আর কষ্ট করবো না। হ্যাঁ, তো এটা অনেক আগে যদিও, আচ্ছা আসছে, এটা কাজ করতেছে, ওকে গ্রেট। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের যে কি যেন ছিল, আমাদের একটা হচ্ছে সাইজ ডিক্লেয়ার করা, একটা সাইজ না ডিক্লেয়ার করা, দুটো আমরা জিনিসটা কি বললাম বুঝতে পারি। ঠিক আছে ভাই, তো আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেল, আশা করি জিনিসটা একটু ক্লিয়ার থাকার কথা, আমি ট্রাই করছি আমার বেস্টটা দিয়ে বোঝানো, হ্যাঁ। তো ভেক্টর নিয়ে হয়তো আর কোনো ডাউট থাকবে না, ভেক্টরের ভিতর যা যা ছিল যতটুকু পারছি আমি ট্রাই করার চেষ্টা করছি, মানে ট্রাই করছি আর কি বোঝানোর জন্য। ঠিক আছে, তো এই ভিডিও এই পর্যন্তই, আমরা ভেক্টর নিয়ে যা যা ছিল, পরবর্তীতে আমাদের বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে শিখবো, হ্যাশিং শিখবো, হ্যাঁ। তারপরে কি করবো, আমরা প্রবলেম সলভিং এ চলে যাবো। লিঙ্ক লিস্ট আছে, সিঙ্গেল লিঙ্ক লিস্ট আছে, ডবল লিঙ্ক লিস্ট আছে, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। ঠিক আছে ভাই, তো এই ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আমরা দেখবো নতুন কিছু। ঠিক আছে ভাই।